নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ভোলা ভেটকির নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ, মাছ তার আবার নিরামিষ, এটা আবার কেমন রেসিপি? তাহলে কথা না বাড়িয়ে চটপট করে পুরো রেসিপিটি দেখে নাও। তবে তার আগে আমার একটা অনুরোধ রেখে যাও, চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাও, ভিডিওতে লাইক দিয়ে দাও। তো দেখো, এখানে আমি 3টে ভোলা ভেটকি মাছকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরের পর্যায়ে চলে যাচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে ভেটকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের আসল যে ভেটকি মাছ সেটা কিনতে একটু গায়েই লাগে, কারণ তার দামটা অনেকটাই বেশি। তাই আজ ভোলা ভেটকি দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, এটার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো, মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন এক একটা মাছকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি। বন্ধুরা, তোমরা যারা পুরনো বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি, তাদেরকে একটাই অনুরোধ, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। মাছগুলো উঠিয়ে নেবার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1 চিমটে মতো হলুদ। এবার পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলে মশলাটা দেওয়ার সময় তেলটা চারদিকে ছিটায় না। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই বললাম যে ভোলা ভেটকির নিরামিষ রেসিপি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো, আবার সর্ষে বাটা দিয়েও বানাতে পারো। তবে এইভাবে একবার করে দেখো, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এরপর মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 মিনিট মতো এটা আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট পর মাছটাকে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, ভোলা ভেটকি মাছের এই তেল ঝাল রেসিপিটি কতটা কম সময়ে, কতটা সহজেই, কতটা কম মশলায় তৈরি হয়ে গেল। এটা খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত হয়েছিল। তাই তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে ভুলো না যেন। দেখো, এরপর ওপর থেকে আমি এটাকে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করো।